আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা যারা টেন্ডার রাউটার ব্যবহার করি, এই টেন্ডার রাউটারের অনেকেই পাসওয়ার্ড হ্যাক করে অথবা স্ক্যান করে আমাদের ইন্টারনেট ওয়াইফাই কিন্তু ফ্রি ইউজ করে। তো আমরা ব্ল্যাক লিস্টে রেখে দেই, কিন্তু ব্ল্যাক লিস্টে রাখার পরেও তারা অনেক সময় ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে আবার নতুন করে কানেক্ট নেয়। তো এভাবে আমরা তাদের কন্ট্রোল করতে পারি না, অনেকেই ফ্রি ইউজ করে। ব্ল্যাক লিস্টে রেখেও আমরা ছেড়ে উঠতে পারি না বা তাল পাই না। এজন্য আমাদের একটি সিটিংস রয়েছে হোয়াইট লিস্ট। এই হোয়াইট লিস্টে যদি আমরা রাখি, তাহলে কেউ আপনার অনুমতি ছাড়া বা আপনি যতক্ষণ পর্যন্ত কানেক্ট না করাবেন কোনো একটি ফোন বা কম্পিউটার, যে কোনো একটি ডিভাইসকে, ততক্ষণ পর্যন্ত সেই ডিভাইসটি কানেক্ট হতে পারবে না আর ফ্রি নেট ইউজ করতে পারবে না। তো এটি কিভাবে করবেন, কিভাবে এই সেটিংসটি ওপেন করবেন? এই সেটিংসটি ওপেন করলে আপনি যাকে তাকে অনুমতি দিবেন এবং যাকে আপনার রাউটারটি ব্যবহার করার জন্য পারমিশন দিবেন, তারাই শুধু ব্যবহার করতে পারবে। এটি আমরা কিভাবে করব এই ভিডিওতে আমি সেটি দেখানোর চেষ্টা করব। আমরা অ্যাডমিন প্যানেল থেকে কে কানেক্ট রয়েছে আমরা দেখতে পাই। এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল থেকে সব কানেক্টগুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে ব্ল্যাক লিস্ট অ্যাডভান্স অপশন থেকে ব্ল্যাক লিস্ট অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে করে দিয়েছি। ডিফল্টভাবে এটি থাকে, আমরা ব্ল্যাক লিস্টে রাখতে পারি, এজন্য এখানে আমরা ব্ল্যাক লিস্ট সিলেক্ট করেছি। ব্ল্যাক লিস্টে থাকা অবস্থায় আমি নতুন একটি ডিভাইস কানেক্ট করব। আমি ব্ল্যাক লিস্ট ওকে করার পরে এখানে নতুন একটি ডিভাইস কানেক্ট করেছি, রেডমি নোট 11টি এখনই আমি কানেক্ট করলাম। এখানে আমি অফ করে ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছি। ব্ল্যাক লিস্টে রাখলে আমি ম্যাক অ্যাড্রেস দেখতে পাবো। আমরা এখান থেকে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নিলাম, কপি করে আবার রিমুভ করে ওকে করে দিলাম। এখন অ্যাডভান্স অপশন থেকে হোয়াইট লিস্ট অপশনটি সিলেক্ট করব। আমরা যে কপি করে ম্যাক অ্যাড্রেসটি এখানে লিখে দিয়ে আমরা ব্যবহারকারীর নামটি এখানে লিখতে পারি এবং প্লাস অপশনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেব। তাহলে তার ম্যাক অ্যাড্রেসটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ওকে, তার ম্যাক অ্যাড্রেসটি সেভ হয়ে যাবে। এখানে অনেকগুলো ম্যাক অ্যাড্রেস আমি সেভ করেছি নাম দিয়ে এই যাদের এই ম্যাক অ্যাড্রেসগুলো সেভ রয়েছে এবং নাম রয়েছে, তারাই শুধু নেট ইউজ করতে পারবে। বাকি অন্যান্য মোবাইল পাসওয়ার্ড জানা সত্ত্বেও কিন্তু কানেক্ট করতে পারবে না। হোয়াইট লিস্টের এই সিস্টেমটি এমন যে হোয়াইট লিস্ট যদি আমরা করি, তাহলে এই আমরা যে ম্যাক অ্যাড্রেসগুলো এখানে লিস্টে রাখবো, এগুলোই শুধু কানেক্ট করতে পারবে, বাকিগুলো কানেক্ট করতে পারবে না। তো এভাবেই অ্যাডভান্স অপশন থেকে ব্ল্যাক লিস্টের পরিবর্তে আমরা যদি হোয়াইট লিস্ট ব্যবহার করি এবং ম্যাক অ্যাড্রেস প্রথমে ব্ল্যাক লিস্ট থাকা অবস্থায় ডিভাইস কানেক্ট করে সেই ম্যাক অ্যাড্রেসটি কপি করে এখানে যদি আমরা সংরক্ষণ করতে পারি নাম সহকারে, সেই ডিভাইসগুলোই শুধু চলতে পারবে, বাকি কোনো ডিভাইস কানেক্ট করতে পারবে না যদি আপনি ম্যাক অ্যাড্রেসটি এখানে সেভ না করেন। তো এভাবে যদি আমরা সেটিংস করে রাখি, তাহলে আপনার অনুমতি ছাড়া অন্য কোনো ডিভাইস কানেক্ট করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ।